আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম ওহী এই আয়াতুন নাযিলনের পরে আর পয়গম্বর ডরাই গিয়ে আর নবী আতঙ্কিত কেউ গিয়ে ভয় ফেগি কিয়া ওহী এতে বেশি বাড়ি জিনিস আল্লাহর পয়গম্বর এই আয়াতুন নাযিলনের পরে খুব তাড়াহুড়া করি দূরি দূরি এর বাড়িতে আইজার গই আয়ের আধা ফটো তো তাই ডাক মারের ও আমার প্রাণের বিবি খদিজা ও খদিজা জম্মিলুনি জম্মিলুনি আর একখান চাদর জাভাই দিও বেডশিট জাভাই দিও ইন্নি খসিতু আলা নফসি আর তুমি বেশি ভয় লাগে আই তো কেন আর নবাইসম আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মাজান খদিজাতুল কুবরা ইসলাম আল্লাহ নিবেদিত প্রাণ সমস্ত সম্পদ ব্যাগ বিসর্জন করে দিয়ে দেয় আম্মাজান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের কি হর কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনর মতো একজন সৎ চরিত্রবান মানুষ জিবাই 25 বছর টাটকা জওয়ানি অবস্থা আর মতো একজন 41 বছর গিয়ে বিধবা বৃদ্ধ মহিলার লইরে সংসার করে ও বেঈমানুল কাফেরল যারা আর নবীরে নারী লুবি বলি হস তারা হতাই নহনজ নিয়া আল্লাহর পয়গম্বরের বয়স যেতে টাটকা 25 বছরের পাক্কা একজন যুবক তখন আল্লাহর পয়গম্বরের শাদী করে দে একজন 41 বছর গিয়ে বিধবা বৃদ্ধ মহিলার সুবহানাল্লাহ নারী লুবি আছেন না মক্কার মধ্যে বরাবর আছেন না সিরিয়াল ধরে আল্লাহর পয়গম্বরের স্বামী হিসেবে লই বলল স্বামী হিসেবে ভাই বলল এই অবস্থা তো আল্লাহর পয়গম্বরের খদিজাতুল কুবরার শাদী করে কি কেল্লা করে কি ইসলাম আল্লাহ বলে করতে যতদিন খদিজাতুল কুবরা বাঁচি আছিল ততদিন পর্যন্ত দ্বিতীয় আর কোনো বিবাহ নয় হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের নবী ওগো আল্লাহর হাবিব অনেক টেনশন নগরী ন ডরাইয়ন অনতুম যেই চরিত্র আছে অনর মতো চরিত্রবান ব্যক্তিরে আল্লাহ কখনো বেইজ্জত নগরিব অনেক টেনশন নগরিগন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হইয়ে এন আল্লাহ আর নবীর মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র জাহেলি যুগ অন্যায় অত্যাচারে ভরপুর আছিল রে সমস্ত পৃথিবীর মধ্যে কোন প্রকারের ন্যায় আছিল ইনসাফ আছিল সত্যের দুমতিয়া সহ আছিল আল্লাহ আর নবীর মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে সত্যের বাণী ইনসাফের বাণী কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ সর্বপ্রথম এই আয়াত নাযিল করে হন টাইমত জাহেলি যুগত সমস্ত অপরাধ বেগিন চলেন ইন একখানো মানা না করে জাহেলি যুগত অপরাধ বেগিন না চলেন না চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজনী চাঁদাবাজি দর্শন খুন মিথ্যা বেগিন চলে ইনে কেন মানা নকরি ফলে কোরআনের আয়াত নাযিল করে দিকরা ভরক ইয়া হতান হইলেও ইয়ে মানুষ শুধু জোয়াকালা হারিতে যাই হত সুরা ভাতিয়া ভর নই হতান নই না দাদা হিরো সলাতে বেগিন অপরাধ অন্যায় তো সর্বপ্রথম আসমানত কোরআনের আয়াত নাযিল করি ইনে না মানা করা করিবে ইয়া হত দিকরা ভর বিয়ের বাড়ি তো অন্তর গিয়ে মিষ্টি লোক গেলে না আর মিষ্টি হন আইব অন্তর কি দেড় তো হদ অন্তর কি দেড় ওকে ভিজা খাতা লইরে যাইবে নইলে ফায়ার সার্ভিস খবর দিয়ে যাইবে নইলে এক বাল্টি পানি লইরে যাইবে না জলের দিন আগে নিভে না করিব না ইয়ে অঞ্চলের এটা যদি বিয়ে যাইরা হয় বিয়ে মিষ্টি হয় না তো বিয়ে কি হইব তোমার মাথা ঠিক আছে না আর কর কেন অন্তরে চলি যার কই তুমি মিষ্টি আইতে পারতে না রে
কেন নিফে পাইয়া এটা চিন্তা করিবে যেই যুগত মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার জুলুম অপরাধ বেগিন চলের এই যুগত মধ্যে আল্লাহ সর্বপ্রথম অন্যায় অত্যাচারী কেন মানানো করি সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দি করা ফরক কিয়া ওগোইদের রোগের চিকিৎসা করেন আর রোগীর চিকিৎসা করেন বেশ আছে যারা আসল ডাক্তার ইতেরা রোগের চিকিৎসা করে আর হদুন আছে যে রোগের চিকিৎসা করতে গেলে ইন 1 ঘন্টায় 3-4 করতে বেশ রুগী যাই না পারি এত লাইতেরা রুগীরে করে গেলে তো রুগীরে গড়িয়ে রেন ওষুধ তো দিন লেহি দেনি দিয়ে নিচে দিয়ে আবার লেই দে এই 1 সপ্তাহ পর আবার দেখা করো মানে তো জানা দিন খাইলে হনো গম তোর সাথে বাদ দেন আবার কান হবস ও গইদ রুগীর চিকিৎসা আর গইদ রোগের চিকিৎসা ব্যস্ত মাছ আচ্ছা অপরাধ যদি কিনর আগেও এখনো অর কিন্তু বেগ কিনর পিছিয়ে মূল কারণ হারণ হন্নাল ভাষা কি হারণ অপরাধ কিয়া হবো তো হাতে দেশের আইন দুর্বল আর কিয়া হবো তো প্রশাসন নীরব আর কিয়া হবো তো মা বাবার অবহেলা ন এনে হওয়ার দায়িত্বের 11 ই কেন ন সমস্ত অপরাধ ব্যক্তির পিছিয়ে মূল কারণ আল্লাহরে না ডরান আল্লাহরে না ডরান এবার প্রশ্ন হইতেন আল্লাহরে না ডরার কা নসিনে দেইরি চিনিলে না ডরাই ইয়ে যদি তেরকো জোরা বোঝাইবে না সেরিফাল মারিয়ে না যাইব হ্যাঁ কিয়া জোরা করে সিন্নে দে ডরাইয়ে দে দেইয়ে হ্যাঁ সিন্নে দে ডরাইয়ে দে দেইয়ে আজ যদি 2 বছর কেউ ঘুরাবো সামনে জোরাব দিলেই দৈত্য চাইব কত ফুল কেন সুন্দর হ্যাঁ হইব দৈত্য চাইব কিয়া নো সিনে দেই ন ডরাই দে দৈত্য সার ইবাই সিন্নে দে ডরাইয়ে দে দার কথা না ঠিক তেমনি ভাবে মানুষ যেদিক কিন অপরাধ করে অপরাধের পিছে মূল কারণ হইয়ে দে আল্লাহরে ন ডরার কা নসিনের চিনিলে না ডরাইলে না নাফরমানি তুম যাইব ইয়া নো ডরার কিয়া নসিনের কা এই ওষুধ দিয়া নসিনের কা চিনিলে ডরাইলে অন্যায় বন্ধ হয়ে যাবে এবার চিনা ভরত দেবে চিনি থেকে এনে আল্লাহরে চিনে দিলে এলমল্লা সম্পর্ক নেই দে এলে এলমল্লা সম্পর্ক করি বললাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এমন এলমল্লা সম্পর্ক করো যেই এলমের মাধ্যমে আল্লাহরে চিনিলে ডরাইলে অপরাধ বেগিন বন্ধ وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم ما نطق اللسان بمدحه ونسخ القلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم
قال سيدنا رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবার অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী বারোদোনা শাহ আকামউদ্দিন রহমতুল্লাহ আলাই নুরানি একাডেমির উদ্যোগে আয়োজিত বার্ষিক সভা ও তফসিরুল কোরআন মাহফিল একেবারে শেষ পর্যায়ে সমাপনী লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল তাই উপস্থিত হইবার তৌফিক দান করিবি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমুলের বয়ানই এবং ওলামায়ে কেরামল উপস্থিত আছেন, বিশেষ করে গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আমিন আল আজহারি সাহেব জিদা মজদুহু, মঞ্চ প্রবিষ্ট সাতখানিয়া বুড়বিশ মাদ্রাসার সম্মানিত প্রধান পরিচালক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ফয়সাল হাকিম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী এবং আর আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার বয়ানগুলি গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য উস্তাজ মাওলানা তৌহিদুল ইসলাম সাহেব শহীদুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চলত আগত দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতুন আল্লাহ নাযিল করে গিয়ে সেই আয়াতুন ওনার সামনে তেলাওয়াত করব।
আরো সহজভাবে হইতে গেলে আল্লাহর পক্ষতুন বন্দার প্রতি সর্বপ্রথম বার্তা, সর্বপ্রথম মেসেজ হন যুগত, যেই যুগত মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার ব্যাগিন চলমান, এলাকান যুগত আল্লাহ আর নবীর নবী হিসেবে দুনিয়াত আগমন ঘটায়। দীর্ঘ 40 বছর বাদে আনুষ্ঠানিকভাবে নবুয়ত দান করি সর্বপ্রথম হেরা গুহার ভিতরে যায় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে যেই ওহী প্রথম নাযিল হয়ে সেই ওহীতে আয়ানরা সামনে ফুসবিদা আয়াত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াত ফাটাবার আগে আরেকজন রসুল দুনিয়াত আসিল, ইবার নাম হইল হযরতে ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম ইবা আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল, আল্লাহ নয়, আল্লাহর ভুয়ো নয়, তিনয় মিলি অজ্ঞ নয়। ঈসা আলাইহিস সালাম ইবা আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল। কিন্তু খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের বেশি শ্রদ্ধা, বেশি মোহাব্বত করতে যায়, সীমা লঙ্ঘন করে ফেলে। ইতার আর ভিতর এক গ্রুপে ঈসা আলাইহিস সালামের সরাসরি আল্লাহ সাব্যস্ত করি, আরেক গ্রুপে ইতারা সরাসরি আল্লাহর সন্তান সাব্যস্ত করি, আরেক গ্রুপে তিনয় মিলে অজ্ঞ হই। তিনয় মিলে অজ্ঞ মানে ঈসা, মরিয়ম, আল্লাহ, তিনয় মিলে আবার অজ্ঞ। কিরা ভাড়ার নাম কিরা যেন তিন কুয়াই কিরব কিরা নছিল না, এত কিরা আসিল হদুরিয়া নাই আছে না। কিরার মধ্যে কুয়াইতে তিনয় মিলে কিরা হব। ইয় খ্রিস্টান হলর এক গ্রুপ খুদা মানে দে কিরা ভাড়ার নাম। ইতারা হয় যে ঈসা, মরিয়ম, আল্লাহ, তিনও আলাদা আলাদা, আবার তিনও মিলি বলো তিনও মিলি কেন যুগি পেত বুঝুন নই। আল্লাহ কি হর লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। ওই সমস্ত মানুষ হল বেঈমানও গিয়ে কাফেরও গিয়ে যারা আল্লাহরে তিনর অজ্ঞ হই, অর্থাৎ মরিয়ম, ঈসা, আল্লাহ। ইনি যদি খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের প্রতি বেশি মহব্বত দেখাইতে যাই, আবার ইহুদি হলে ঈসা আলাইহিস সালামের প্রতি সীমা লঙ্ঘন করে ফেলে বিরোধিতা করতে যাই। ইতারা ঈসা আলাইহিস সালামের হয় যে যার সন্তান ওয়ালাদুজ জানা, নাউযুবিল্লাহি মিন যালিক। আর যারা মুসলমান আর আকীদা এবং বিশ্বাস হইছে ঈসা আলাইহিস সালাম ইবা আল্লাহর বান্দা, আল্লাহর রসুল, দুনিয়ার সমস্ত সন্তান ব্যাকুল মা বাবার মাধ্যমে এসে আল্লাহ নিজের কুদরত প্রমাণ করি বললাই আদম আলাইহিস সালামরে মা বাপ সারা সৃষ্টি করি কি ঈসা আলাইহিস সালামরে বাপ সারা শুধু মার মাধ্যমে সৃষ্টি করি গিয়ে ঈসা আলাইহিস সালাম বাপ নাই, ঈসা আলাইহিস সালামের তো মা আছে। আল্লাহ যে বাপ সারা মার মাধ্যমেও সন্তান দেওয়ানোর শক্তি রাহে, তার প্রমাণ হিসেবে আল্লাহ ঈসা আলাইহিস সালামের সৃষ্টি করেন। সুবহানাল্লাহ। কিন্তু ইহুদি হলে সীমা লঙ্ঘন করে বিলেই, সীমা লঙ্ঘন করি ঈসা আলাইহিস সালামের ওয়ালাদুজ জানা, যার সন্তান বইয়ে নাউযুবিল্লাহ। শুধু তা নয়, ঈসা আলাইহিস সালামের মারি বললাই দূর। ঈসা আলাইহিস সালাম গর জিয়ানত আছে, ইহুদি হল যাইরিয়ান গেরাও করে ফেলে। ইয়ত জুমলা মুথরা যায় সব একটা কথা জানি রেখো, পৃথিবীর যে হন প্রান্ত হন দুর্বলের উপর সবলে হামলা চলার, অথবা হন দুর্বল জাতির উপর সবল জাতিয়ে, দুর্বল গোষ্ঠীর উপর সবল গোষ্ঠীয়ে হামলা চলার, বুঝিবেন যে এটা হন না হন ভাবে ইহুদি জড়িত আছে, হামাহাই জড়িত। কোন মুসলমান হল জানি দুশ্মন, চিরন্তন শত্রু। দুই জাত, গইদি ইহুদি জাতি আর গইদি মুশরিক জাতি। আল্লাহ কোরআন শরীফে
লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। এই ইহুদি এবং মুশরিক এই দুই জাতি মুসলমানের চিরন্তন শত্রু, জানি দুশমন। ঈসা আলাইহিস সালামের মারিবার লাগে ইহুদিও, এখন মারিবার লাগে ইদেড়ে ঈসা আলাইহিস সালামের তো গেরাও করি মানুষ করে ভিতরে ফাটাই পজিশন চাইবার লাগে, অনাবস্থাত আছে চাইবার লাগে ইহুদি হলে। এখন পজিশন জিবেরে চাইতে ফাটাইয়ে ঈসা আলাইহিস সালামের ঘরের ভিতরে ঢুকিয়ে এই অবস্থার মধ্যে ঈসা আলাইহিস সালাম গোসলখানাত গোসল করে, তো গোসল করে বাইরে আনার সাথে সাথে আল্লাহ ঈসা আলাইহিস সালামের তুলি লগিয়ে গা ভুজিবার সময় না হয় এতাল্লাই। এই যে কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাম আবার আইব, দাজ্জালরে কতল করিব, বিশ্বব্যাপী ইসলামী হুকুমত কায়েম করিব, মাত্র একখান তরবারি দি সারা পৃথিবীর বেঈমান ব্যাগগুলোরে শায়েস্তা করিব। ও ঈসা আলাইহিস সালাম আইব তো টেমিবের মধ্যে মাথার চুলত দি পানির ফুড়া ফুরিব, ফানি ওই যে বৃহস্পতি গোসল করে গিল দি হয়তো এতদিন নব, এতদিনই না আর আল্লাহ হিসাবত দিন, ঈসা আল্লাহ হিসাব ন, ঈসার হিসাব আবার ইয়ার ভরত। যে টাইমত ঈসা আলাইহিস সালাম আইব এই টাইমত চুলোর বুড়াতে পানির ফোঁটা ফুরিব, ঈসা আলাইহিস সালামের আল্লাহ তুলি লগিব। মানুষ যাবে ইহুদি হলে পজিশন ঠিক করতে ফাটাইব, সেইতে ফাটাইয়ে ইবেরে ঈসা আলাইহিস সালামের নাম বানাই ঈসা আলাইহিস সালামের সিটত শুয়াই দিই। বাদ দি যারা আছে তারা হাতে কিরে মানুষজ্ঞ ফাটাই দিতে এত অঙ্কার নইয়ের হনিতে রেড ধরা দুই দিন মারামারি দিয়ে নি এটা ভিতরে ঢুকিয়ে রে সাথ দে। একজন আছে ঈসা আলাইহিস সালামের নাম লাগে আর আগে দিয়ে মারে ফেলি, মারানোর পরে এবার তোয়ার দে হদুটা মানুষ আর আর গহ তুয়াশা তো হনুমিকে না পার হদুটা মেরগি দিবে হন আর আর গনি তো হত মেরগি দিবে আর আর বলি ইসে হোক এরা সুন্দর তরি গিয়ে মেরগি দিবে যদি ইসে হয় আর ফাটাই দিবে হয়, আর যদি মেরগি দিবে আর মানুষ হয় তাহলে ইসে হরে তুই যেতে না হওয়ার তুই তারা সিদ্ধান্ত করে তো হতে একতা হনিকে নহই আর বারা যাইয়ে প্রচার করি কিন্তু ইসের আর হত্যা করি ফেলে। আল্লাহ কি হর ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। তোরা আর ইসেরে কতল করিত না পারস, চুলিতে সরাইত না পারস, বড় তোরা মানুষ যাবে পজিশন ঠিক কিন্তু ফাটাই গেছ ইবেরে ইসের নাম বানাই তোরার মানুষ তোরা তা মারাই দি। ঈসা আলাইহিস সালামের বার রাফাহুল্লাহু ইলাইহি আজ জীবিত আসমানত তুললি গই এত বয়স কত আল্লামা সুয়ুতি রহিমাহুল্লাহ তাহকিক হতে মাত্র 33 বছর বয়সত ঈসা আলাইহিস সালাম আসমানত তুললি। দ্বিতীয় আসমানত আছে আর আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফত ভ্রমণত দিয়ে দেড়ে দ্বিতীয় আসমানত ঈসা পয়গম্বর আল্লাহ সাক্ষাৎ হইয়ে আবার আইব আইরে একখান মাত্র তরবারি দি সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগগুলোর শায়েস্তা করিব ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ হওয়ানি নুমাইয়ে না না হারাম আছে তো হদুজুর ইবা আধুনিক যুগ অনহন দিন একখান তরবারি দি সারা দুনিয়ার কাফের মারিব হদ দে তো দূরত্বটা ঈসারে গুলি করে দিলি তরবারি হতে পারে এতাল্লাহ না সুবহানাল্লাহ নুমাইয়ে দে সন্ধ্যা থাকিয়ে দিয়া অজ্ঞ পরমাণবিক যদি ঈশার পিকে মারলে ঈসা আলাইহিস সালামের পিকে মারলে ইন হঠুর বিষয় আছে না ই কি হইলে না না একখান তরবারি দিয়ে ঈসা কেন সারা পৃথিবীর বেঈমান মারিব। হ্যাঁ সারা পৃথিবীর সমস্ত পরাশক্তি সমস্ত বেঈমান সমস্ত কাফের ব্যাগগুলোরে ঈসা আলাইহিস সালাম একখান তরবারি দিয়ে শায়েস্তা করিব। তো তারার বানানো অত্যাধুনিক যন্ত্রপাতি বোমা অস্ত্র গুলি তারপরে পারমাণবিক মিসাইল যত প্রকারের তারার বানানো অস্ত্র শস্ত্র আছে, যত প্রকারের বোমা আছে, যত প্রকারের মিসাইল আছে, সব কিছু ব্যাগিন কার্যকরিতা তাই বোধ কতক্ষণ
ঈসা আলাইহিস সালাম যত নুয়াইয়াতন ঈসার আগমন হই নাকি সারা পৃথিবীর সমস্ত আধুনিক যন্ত্রপাতি ব্যাগিন অটোমেটিক বাস্ট হয়ে যাব, অকার্যকর হয়ে যাব। ইন গুলিতে আহিব, মারিব নফুড়িব, বোমাতে আহিব নফুড়িব, অটোমেটিক সমস্ত আধুনিক যন্ত্রপাতি ব্যাগিন অকার্যকর হয়ে যাব। সুবহানাল্লাহ। এতাল্লাহ ঈসা আলাইহিস সালামে একখান তরবারি দি সারা পৃথিবীর বেঈমান ব্যাগগুলোর শায়েস্তা করে। ঈসা আলাইহিস সালামের দুনিয়াত আল্লাহ আবার ফাটাইব, সারা পৃথিবীর ইসলামী রাষ্ট্র ইসলামী হুকুমত কায়েম করিব। শরীয়তের ভিত্তিতে ইয়াহকুমু বিশরিয়াতিনা ঈসা আলাইহিস সালাম দুনিয়াত আইরে রাষ্ট্র পরিচালনা করিব দে শরীয়তে মুহাম্মদিয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ। আইরে আবার ঈসা আলাইহিস সালাম মৃত্যুবরণ করিব, এবার কফন হইব, জানাজা হইব, দফন হইব। দফন হন জায়গাত হইব মদিনাতুল মুনাওয়ারা। ওনারা যারা গেইয়ন বাবু সালামজি দুকনের ভরে এই আরে দেবেন সিরিয়াল বাই সিরিয়াল খবরের সিরিয়াল আছে। সর্বপ্রথম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর, ইয়ার ফাঁসে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খবর, ইয়ার ফাঁসে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খবর, ইয়ার ফাঁসে আর জায়গা খালি আছে। এই খালি জায়গায় বই দে ঈসা আলাইহিস সালামের খবর এখনো আছে। ঈসা আলাইহিস সালামের যে তাসমানত তুলি ফেলে আল্লাহ মাজদি 581 বছর, এবার আর 600 বছর হই, প্রায় 600 বছর পর্যন্ত জমিনের মানুষ অল্লাই আসমানি এলমল্লাই হন সম্পর্ক নয়। হনাক্কান দেশ, হনাক্কান রাষ্ট্র, হনাক্কান সমাজ, হনাক্কান পরিবার নিকৃষ্ট হইবল্লাই, বরবাদ যাইবল্লাই সবচেয়ে যেই জিনিস কমতি, যেই জিনিস সমাজ নষ্ট করি দে, পরিবার নষ্ট করি দে, রাষ্ট্র নষ্ট করে বিলাই, মানুষের মেজাজ নষ্ট করে বিলাই, যেই জিনিস মানুষ হলে গুরুত্ব না দেয় ইয়া নই দে আসমানি এলম, কোরআনি এলম। কথা বুঝাই না জানি ঈসা আলাইহিস সালামরে আসমানত তুলনার ফরইতে লই আর নবীর আগমন পর্যন্ত মাঝখানে প্রায় 600 বছর। এই 600 বছর ইয়ানোর নাম হইয়ে দা ইয়ামে জাহেলিয়ত। এবার বাংলা হইয়ে দে অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, অন্যায়ের যুগ, অবিচারের যুগ, জুলুমের যুগ, খুন দর্শনের যুগ, সমস্ত অপরাধ বেগিন চলমান। কি হারণে অপরাধী নই, অপরাধী বেগিন সংগঠিত হইয়ে কারণ দীর্ঘ 600 বছর পর্যন্ত জমিনত বসবাস করতে মানুষ নল্লাই আসমানি এলমল্লাই সম্পর্ক আছে। যার তো যেন মনে হয় কি একজন অপরজনের কোনো কি আর কমান ন মানেন, সমস্ত অপরাধ বেগিন চলে। এমনকি নারী জাতি, মা জাতি, জীবেরে ইসলাম ধর্ময় সমান অধিকার ন, নারী জাতির আর নবী ইসলাম ধর্ম অগ্রাধিকার দিয়ে, অথচ সেই নারী জাতির কোন অবস্থা আছিল জাহেলি যুগ, অধিকার তো দূরের কথা, এবার জীবিত দাফন বিল্লাই নারী হিসাবে জন্ম লাভ করিয়ে দিয়ে নেই যথেষ্ট, আর কোনো অপরাধ না, শুধু নারী দিয়ে নেই যথেষ্ট। কোরআন শরীফত খবরদার وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَى مِنَ الْقَوْمِ مِنْ سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَى هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ আলা সাআ মা ইয়াহকুমুন। সেই জাহেলি যুগত খনজ্ঞ ফিটার হাসে বাবর হাসে যেতে কন্যা সন্তানের সুসংবাদ দিয়ে যেতেও চেহারা মলিনে যেত, রাগান্বিত হয়ে যেত, বাড়ির তুন বাইন্য হইতেও জীবিত মাটির নিচে যতক্ষণ দাফন না হবে। সমস্ত অপরাধ দেখি চলে। যে সমস্ত নারীবাদী হলেন হয় ইসলামে মুসলমানে
নবী কোরআনে হাদিসে আর কিছু না দেয় ঘর বইটাইতে হইতে শুধু না, ইসলাম ধর্ম সর্বপ্রথম আর নবী আইরে দেখতে এই যুগিয়ার মধ্যে নারী জাতির বেশি হেয় প্রতিপন্ন করা যার, এমন অবজ্ঞা করা যাচ্ছে একজন নারী বাঁচানোর পর্যন্ত সুযোগ নেই। তখন আল্লাহর পয়গম্বর আইরে কি ঘর এই আরববাসী হল আই নবীর ঘোষণা শুনো, আজিয়ার তারিখতুন নারী জাতির যেই বৈষম্য তোরা গরর, যেই নির্যাতন গরর, আজিয়ার তারিখতুন সেই নির্যাতন বন্ধ। আই নবী ঘোষণা দিলাম যারা দুজন কন্যা সন্তান লালন পালন করিব ইতারা আদব কায়দা শিক্ষা দি উপযুক্ত পাত্রর হাতত বিবাহ সাদীর ইন্তজাম করে দিব। আমি নবী ঘোষণা দিলাম ওই দুই কন্যা সন্তান লালনকারী পিতা আমি নবীর সাথে জান্নাত এভাবে পাশাপাশি একসাথে থাকবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম নারীর পক্ষে, নারী জাতির ইজ্জত প্রতিষ্ঠার পক্ষে, নারী জাতির উপর ওই যে বৈষম্যর বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুললে দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনতে কেন হইল আরো অনেক এখন তো মা বোন যারা আছে তারা তুমি যদি মাসিক হয় এদের মাসিক রোগ আছে, ব্লাড যায় দে ইবেদ মধ্যে নামাজ মাপ, রোজা মাপ নাই, অর্থাৎ রোজা নতা আইব কিন্তু ফরদি রোজা খজা করে দিয়া করে, কিন্তু তারা ঘরের ভিতরে তাহা না তাহা নামাজের ঘরের ভিতরে তাহার দিন, কিন্তু সেই জাহেলি যুগত প্রথা নিয়ম আছিল যে কোনো মহিলার তোর মাসিক শুরু হইলে এবার ঘরত তাহানোর সুযোগ নাই, এবারে বাড়ি ধরি ময়লা আবর্জনা ফেলাইতে ডাস্টবিনত লই যাই, হাত খড়া লাগাই, একজন আসামিরে যেভাবে বাঁধি রাখে এভাবে বাঁধি রাখে। শুধু তা নয়, কোনো মহিলার স্বামী মারা গেলে এই মহিলা এবারে পুরো ফারার মধ্যে কিছুদিন শোয়া লাগাই দিয়ে রে এগোজা শুধু সুমগান দিয়ে বুঝে ইবে অনাস দিয়া ইবে অবাক্যবান এভাবে হয়ে মেইনজিবারে মানসিকভাবে নির্যাতন দিতে। শুধু তা নয়, কোনো মহিলার স্বামী মারা গেলে সন্তান হলে বাপর সম্পত্তি ভাগ করে দেখে মিবের মধ্যে নিজের সন্তানে আপন মারে শাদি করতে। এটা কি জায়েজ না জায়েজ, বৈধ বৈধ, ইনর কোনো প্রকারের কি নেই, নিয়ম নীতি নেই, যাতুন জেন মনে হয় জেল্লে মনে হয় এভাবে ঘুরিয়ে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অজ্ঞতার যুগ, জাহেলি যুগ, অন্ধকার যুগ, এই বৈষম্যে ভরা যুগ আবার পুনরায় আলোকিত করতে স্যার, তখন আল্লাহ দীর্ঘ ঈসা আলাইহিস সালামরা আসমানত তুলে ফিলানোর পরে প্রায় 600 বছর পরে আল্লাহ এই জমিনত ভৌগোলিক ম্যাপ অনুযায়ী পৃথিবীর সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশত বাবা আব্দুল্লাহর ঔরসত মা আমেনার গর্ভত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর আগমন ঘটায়। দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কা নগরী এমনভাবে আল্লাহ পরিচালনা করি গিয়ে আর নবীর জীবনরে এমনভাবে আল্লাহ পরিচালনা করি গিয়ে এক পর্যায়ে যাই 40 বছরের যেটা আল্লাহর পয়গম্বর নবুয়তর এলান করি গিয়ে তখন মক্কাবাসীরে নিজের 40 বছরের জীবনী এনারা দলিল হিসেবে সাব্যস্ত করবে। সুবহানাল্লাহ। পৃথিবী তার কেয়ার দ্বারা সম্ভব হতো হনা ভারিব সাই দুবাসী ঘরা হ, পুরা গারাঙ্গিয়া হ, পুরা সাতকানিয়া হ, পুরো বাংলাদেশ হ, অজ্ঞ মানুষ এভাবে তিতে হ যায়। আর 30 বছর 40 বছর 50 বছরের জীবন নাম তোমার আস কুট্টে কুট্টে য অজ্ঞ দাগ ফানো যায় এন হত্যারিব দিলে হন মানুষ আছে শুধু আর নবী হইয়ে কি হইয়ে দে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। হে মক্কাবাসী, হারো স্বীকার করত দে, হার না মানত দে, দীর্ঘ 40টা বছর আজ তোরার সামনে নয় না, আর শিশুকাল বাল্যকাল যৌবনকাল, আর সকাল বিকাল দুপুর রাত্রি, আর চলা ফিরা উঠা বসা, আর সমস্ত চাল চলন লেনদেন মুআমালা সব কিছু ব্যক্তি তোমার সামনে খেয়ে আর না মানিবে। ত্রিপুরা জিন্দগির 40টা বছর অধ্যকত্ব নোবরা বেশি হায়াত
তোমার সামনে খাটাই দে সাই আর জীবনতে কেন দাগ মার গেল আর নবী চ্যালেঞ্জ করকে নিজের জীবন কিয়া আর নবীর জীবন যেদিন আগমন করকে দিন হইতে 63 বছর জিন্দগির প্রতিটা নিঃশ্বাস পবিত্র সুবহানাল্লাহ প্রতিটা নিঃশ্বাস পবিত্র আর এরপরে দীর্ঘ 40 বছর বাদে আনুষ্ঠানিকভাবে যাতে নবুয়ত দান করি গার হেরার ভিতরে আর নবী এতেকাফত এটা জিবরিল আমিন গই যাইরা হদ ইকরা ফরা আর নবী হদ মা আনা বিকারিন আই ফরিদ না জানি ইয়ান গেল্লা হই আর নবী আছেন তো উম্মি উম্মি মানে মূর্খ ন শব্দের অর্থ খেয়াল করবি আর নবী উম্মি মানে মূর্খ ন আনপড় ন আর নবীর উম্মি মানে যে জীবে দুনিয়ায় কোন প্রতিষ্ঠানত কোন শিক্ষকের কাছে ন যায় আগর ফরর সমস্ত এলম বেগিন যার সিনাত আল্লাহ জমা করে দিয়ে আর নবী উম্মি মানে সুবহানাল্লাহ উম্মির অর্থই দিয়া জীবে দুনিয়ায় থমিকে তো লেখাপড়া না করে কিছু না জানে দেন কিছু না জানে কেন কইবে উম্মি মানে সাধারণত উম্মির মানে কেন কিন্তু আর নবীর তাই উম্মির অর্থ দে আর নবী দুনিয়ায় কোন প্রতিষ্ঠানত তো লেখাপড়া না করে দুনিয়ার যেটুকুন জ্ঞানী আছে ইতার আর জ্ঞান আর কেন ঠিকানা তা জ্ঞানী আনোর বৈধতা ভাইবল্লাই ইয়ানোর কেন ঠিকানা তা হাবরি এই জিনিস বৈধতা ভাইবল্লাই এবার কেন ঠিকানা তা হাবরি ফ্রেশ কোম্পানি ঠিকানা তা হাবরি এনে ফানি ওদিন বদলত করি আনি দেওয়ার তো কোম্পানির ফানি বেশ কম আছে ঠিক তেমনি ভাবে একটা হতা হইলাম ইয়ানোর তো এ হতা নাই খন প্রতিষ্ঠানত হার হাসে আইন নিজের দুই জানু সুজা করি বইরে হাতুন ফাই হতাইয়ান কেন সনত্তা ভরিব দলিলটা ভরিব তুই জাতির হাসিয়া গ্রহণযোগ্য আল্লাহ করিম আর নবী দুনিয়ায় থনুকে তো লেখাপড়া না করে আর নবী নিজে হদ আল্লাহ মানি রব্বি ফা আহসানা তালিমি আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যত প্রকারের এলম যত প্রকারের আমল যত প্রকারের তালিম যত প্রকারের তরবিয়ত শিক্ষা দীক্ষা উভয়ান নিজ দায়িত্বে স্বয়ং আল্লাহ আর শিক্ষা দিয়ে সুবহানাল্লাহ উম্মি লাকাব মাহে আরব মরকজে ইমা হার এলম আমল রাত মুদারি ও মুদিরি একতাকে বত মরকজে হার দাঁড়ায় একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশরে জুররি আদম দরজিল্লে লেওয়ায়দ কে খতি বিও আমিরি দরজিল্লে লেওয়ায়দ কে খতি বিও ইমামি জিবরিল আমিন আইরা আল্লাহর পয়গম্বরের হদ ইকরা ফরা আর নবী হদ মা আনা বিকারিন আই ফরিদ ন জানি খেয়া আর নবী দুনিয়ায় থনকিয়া তুল্লা হাফারা ন করে খন শিক্ষকে দাবি করিত ন পারিব মুহাম্মদ আমার ছাত্র খন প্রতিষ্ঠানে দাবি করিত ন পারিব মুহাম্মদ আমাদের ছাত্র আল্লাহর পয়গম্বর হদ আই খন কে আর হাসে যাইয়ের নগরী সমস্ত এলম বেগিন সরাসরি আল্লাহ আর দান করি সুবহানাল্লাহ জিবরিল আমিন আল্লাহর পয়গম্বর জাত মা আনা বিকারিন হইয়ে আর নবীর সিনাত বাজাই রোগ সাপ দিয়ে রে আবার হর ইকরা ফরক ইয়ে তারা কেন জিনিস বুঝো ইয়ে নেই দে আসমানতুন বন্দার প্রতি সর্বপ্রথম অর্ডার হইয়ে দে ফরক
ভাই জেডে করিবে ফরা করিবে, ফন্নার বিকল্প নাই, ফরালেখার বিকল্প নাই, শিক্ষার বিকল্প নাই। ফন্না আজি না জানে আর তো নহরির ট করিতে দুটো হাইক দিয়ে ফরা করিব ই করা সর্বপ্রথম অর্ডার। তবে কি করিবে, মানুষ আগে বাঁদুর আছিল, বইতে বইতে লেসান গি ওই বাদ মানুষ গি ওই ই ভরিবে দেনা, ই বইতে হইয়ে দেনা, আগডুম বাগডুম গুড়াডুম সাজে ই বইতে হইয়ে দেনা। নয় নয় কি ভরিবে দে, ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এমন ফন্না ফরো যেই ফন্নার মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যায়। ইন ফরিবল্লাই নির্দেশ দিয়ে দে খনে বড় করে ভাষা। हैरत है कि तालीम तरक्की में है पीछे। डॉक्टर इकबाल हैरत है कि तालीम तरक्की में है पीछे, जिस कौम का आगाज ही इकरा से हुआ था, जिस कौम का आगाज ही इकरा से हुआ था। अल्लाह से करे दूर तू तालीम भी फितना, एमला को भी औलाद भी जागीर भी फितना, ना हक के लिए ऊटे तू शमशीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना, शमशीर ही क्या नाराये तकबीर भी फितना। आज ये मुसलमानर टार्गेट तो उद्देश्य एक नय जे দল বাড়াতে আছে, ৪৬ দল নয় ৬০০ দল করলেও কোনোদিন জাতির এই গন্তব্যস্থানত পৌঁছানো কখনো সম্ভব নয়। আগে উদ্দেশ্য ঠিক করো, তোমার টার্গেট কি ইয়ান ঠিক করো। এনে দল বাড়াইলে আপনি কি লাভ হইব? নারায়ে তাকবীর জিবে হইবে, এড়ে আওয়াজ করিবে দিবে। আমেরিকার নিউ ইয়র্কত কম্পন সৃষ্টি হওয়া করিব, নিজরে এভাবে তৈরি করো। আগে মাঠিয়ে যোগ ইয়ার আর দ্বারা হামনার গা হদ ওরা কেরানিয়ার মিছিল ঘুরিয়ে দে হনে হেফাজতি ইসলামে আর অজ্ঞ নগরলে মেনছে নহইব না। আর অজ্ঞ করি ইসলামী আন্দোলন সরমনাই মিস ইতে রজ্ঞ করি। এবার জামাত ইসলামা হদ দে ওটা হেফাজত হোক করি সরমনাই করি আর নগরলে মেনছে কি হল বুট হইতে যাইতে কিম না। আর অজ্ঞ করি আশিকাল্লাহ হইতে ন মেনছে নহইব না তালা করি দে তো গরি কি হইয়ে ফেসবুকে থকার ছবি ভাইরাল হইয়ে আর কি হইয়ে কি হবি না তারা। আরে ভাই মেনছে হইব দিয়ে আল্লাহ না মুসলিম ফিলিস্তিনের মুসলিম বাসিন্দার অধিকার আদায়ে জেরুজালেমরে আলাদা রাজধানী ঘোষণা করি, নতুন স্বাধীন রাষ্ট্র ঘোষণা করি বললাই। শুধু বেশি না আর তুই বহুত দূরে মধ্যপ্রাচ্য আরবত মধ্যে জুন দেশ আরব রাষ্ট্র জুন আছে মিছিল অজ্ঞ করা হইতো না। ইতেরা যদি এক মতো হয় যায় খালি এত নারা ইসরায়েল সমস্ত কূটনৈতিক সম্পর্ক বেগিন চিহ্ন করে দিন তারপর দিন বেনে ভাবনা হামনত হিয়া আর উদ্দেশ্য এবং টার্গেটের মধ্যে গোলমাল। সর্বপ্রথম আল্লাহ দি করা ফর জিবরাইল আমিন আইরা আর নবীর হদি করা ফর আর নবী হদ মানা বিকারি নাই ফরিদ না জানি সিনাত মধ্যে সাপ দিয়ে সাপ কি আল্লাহ দিয়ে ইশারা করে কিছু এলম আছে দে ইউটিউবত পাইবে জিন এখন অ্যাভেলেবেল হওয়া যায় যারা আলম উলামারও দান্নাদারের দেখুন ইউটিউব বলই আর কিছু এলম পাইবে দে ফেসবুকত যত ফেস লাগাইবে কিন্তু বই বে লাগাই দে ফেসবুক কি বুক ফেসবুক ফেসবুক যেদিকিন ফেস আছে বই বে লাগাই ফেসবুক। কিছু এলম পাইবে ইউটিউবত, কিছু এলম পাইবে ফেসবুকত,
কিছু এলম পাইবে খাতা কলমে, কিন্তু প্রকৃত এলমই নয়। প্রকৃত এলম কোনদিন জিন একজনের সিনাতুন আর একজনের সিনাত ট্রান্সফার হয়। এতাল্লাই তো জিবরাইল আমিনে আল্লাহর পয়গম্বররে সিনাত বাজাইর সাপ দিয়ে হদ ইকরা ফর, আর নবী হদ মা আনা বিকারিন, আই ফরিদ ন জানি, আবার সাপ দিয়ে আবার হদ ইকরা ফর, আর নবী তৃতীয়বার তো হদ মা আনা বিকারিন, আই তো ফরিদ ন জানি। তৃতীয়বার সাবধানের পরে আল্লাহর পয়গম্বর ফরা আরম্ভ করে দিয়ে সুবহানাল্লাহ সাপ খবর দিয়ে কিয়া। তার কারণ মুফাসসিরিনে কেরাম লেহের আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম হইতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াত ফাটাইয়ে সমস্ত নবী রাসূলের যেদিক গিন এলম দান করগিল, এলম বেগিন জিবরাইলের সিনাত মধ্যে সংরক্ষিত আছিল। আর সিনাত এটা গিয়া আছে না ফটোস্টেট মেশিন, এটা নয় মানে বাজারে সাজারে নাই ফদুয়া নাই, এটা ফটোস্টেট মেশিনের যদি না খসিয়ান দম নিচে দিয়ে আর একখান ফিউর সাদা খস দিলে এঙ্গুরি সাবধানের সাথে সাথে ওডিয়ার কিন এটা উঠি না যার কি লেহা উঠত দিনে শুধু নাকি সাবধান না আতিকে মাথা মাথায় দিয়ে একটা চুল ভরগি দিয়ে নসক উঠি বের হবো শুনো। এই আধুনিক যন্ত্রপাতি বাইরে যেতে ইন আরো মানুষের কোরআন হাদিস বুঝন সহযোগী হইয়া একাল আর তেম হইতে আব্দুল্লাহ আমিন আজহারি সাহেব তোরা ওয়াজ বিল এম হইতিয়া হয়তো বা গুনা সোয়াবিন মাফিব আল্লাহ এটা মেঞ্জে হইতো নাস্তিক হলো হয়তো দেখা না যদি জিনিস যদি মাফিব খ্যাং করি তো তুই বিদ্যুতের গিয়া রোদর তাপ খ্যাং করে মাফর ইনতে দেখানো যায়, গাছ জোর খ্যাং করে মাফর ইনতে দেখানো যায়, ডায়াবেটিস খ্যাং করে মাথায় ডায়াবেটিস বেশি না হ্যাঁ তো মানুষ দূরে যদি ব্রিটিশ ইয়া দূরত ডায়াবেটিস ভিন্ন শহর হইলে দেখা যায় হরে বাবলা দূরত দিবে রে দূর হতে ডায়াবেটিস দূরত হতে ইনতে দেখানো যায় ইন খ্যাং করে মাফিলে হতে ইবে তো 103 গাছ জোর হতে 103 দিন খ্যাং করে মাফিলে গাছ যত দেখানো যায় হতে দেখানো যায় যে জিনিস মাফনের যন্ত্র যদি আল্লাহর বানাইয়া ব্রেন দিয়ে রে বানাইতে পারে দেখানো যায় যে গুনা সোয়াফিন আল্লাহ মাফিন না পারে না। কাদরা কুদ রকত দারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি যুল জালাল আল্লাহ মাফিতে এই যে শোন হতে জিবরাইলে আর নবীরে তিনটা চাপ দিয়ে সিনেন তিন চাপ দিয়ে দেখি আল্লাহ সাফি হয়ে যেতে ফটোস্টেট মেশিন এক জায়গার কিনা আরেক জায়গার কি করে দিয়ে ট্রান্সফার করে দিয়ে আর বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুর হদ বুখারী সাহেব তো চিনেন আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহি মারা গিয়ে গুটিয়ে মশাব মুহতামিম সাহেব হ্যাঁ এবার ছোট ভাই আব্দুর রহিম বুখারী সাহেব গারেঙ্গে মশা সাহেব ওলা দেশ আছে মুহাদ্দিস আছে বড় আলেম ইবো এন্তকাল তো বুখারী হুজুর রহমতুল্লাহ হদা জিবরাইল আর নবীর সাপ তিনটা দিয়ে তিনটা দিয়ে দেখি আল্লাহ আদম হইতে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে পাঠায় বেগুনের যে দিকগিন এলম দিয়ে এলমই বেগিন জিবরাইলের সিনার মধ্যে সংরক্ষিত আছে। কোরআন নাযিল হবার আগে আল্লাহ জিবরাইলের সিনার লাই আর নবীর সিনার লাই তিনটা সাপ দিয়ে সমস্ত নবী রাসূলের এলম বেগিন আর নবীর সিনার ট্রান্সফার করে দিল। সুবহানাল্লাহ। উম্মি লাকাব মাহে আরব মরকজ ইমা হার এলম আমল রাত মুদারি ও মুদিরি একতা কে বত মরকজ হার দারায়ে একতা তা মরকজ আলম তুই বে মিসল নজিরি আদম বসফে মাহশর জুরিয়তে আদম দরজিলে লেওয়ায়দ কে খতিবি ও আমিরি দরজিলে লেওয়ায়দ কে খতিবি ও ইমামি। জিবরাইল আমিনে তিন শব্দ আনার পরে আর নবী আবার পড়া আরম্ভ করবে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। এই আয়াত সর্বপ্রথম নাযিল ই তার কেন অর্থ আছে বুখারী হুজুর হই খতিব আজম রাহমাতুল্লাহ আলাইহির রেফারেন্স
হতে যাতে জিবরাইল আমিন আর নবীরে আইরে খর ইকরা ফরো আর নবী ফরিদ ন জানি হই দে ফরিদ ন জানি না হয় নহরি গেম গই দে ফরিদ ন জানি আর গো নহরি গেম কিয়া হদি এর আগে যে আবু জাহেলে বহুত কিছু করাইতে চাই না চাই আর নবীরে বহুত সন্না ভরাইতে না আবু জাহেলে তারা কি ভরাইতে চাই আল্লাহ আবু জাহেলে তারা প্রতিনিধি গেছে আর নবীর হাসু আইরে হতে মুহাম্মদ একতলাপ বলা নয় ফাটাফাটি বলা নয় মতবিরোধ বলা নয় আর বেগুন একই জায়গায় ঐক্যই শক্তি অত ক্যাঙ্গুরি একই তখন কাফের হল আর নবীর প্রস্তাব দেন মুহাম্মদ তুই যে বংশর আর ওই বংশর তুই যে গোষ্ঠীর আর ওই গোষ্ঠীর তুই যে দেশর আর ওই দেশর অতএব আর ভিতর মতবিরোধ একতলাফ মতানৈক্য ফাটাফাটি দলাদলি ইনাজিয়া তুনার নতা হবান আর বেগুন একই জায়গায় কিয়র ভিত্তিতে একই শুধু ঐক্যর স্লোগান দেয় দূর মাইল মানে হন ভিত্তিতে একই ঠিক ধরো আগে তুই ঐক্যই ভাই লাস্টিং করি আর নইলে গুড়া পরে খেলা দিবার এভাবে বুঝো আল্লাহ কিয়র ভিত্তিতে একই ঠিক ধরো তো কাভার হলে কি হর আর একই কিয়র ভিত্তিতে সব বছরে 12 মাস তাহলে এখন একটা কথা চলে দেখতালাম চলে তৌহিদ একত্ববাদ লই তুই হতে আল্লাহ আর হইতে আল্লাহ যে দুঃখ হল্লা দুঃখ আল্লাহ তো ইয়ে কে করে আর মিটমাট করে দিত কেন করে কিয় হয়তো বছরে 12 মাস 6 মাস জানুয়ারির 1 তারিখ হইতে জুনের 30 তারিখ পর্যন্ত আর বেগুনি মিলিয়ে রে এক আল্লাহর ইবাদত করি আর সহ গাছ মাছ মূর্তি তুর্তি বেগ কিনবা এবার জুলাইয়ের 1 তারিখ হইতে ডিসেম্বরের 30 তারিখ পর্যন্ত শেষ তারিখ পর্যন্ত তুই সহ তোমার সাহাবায়ে কেরাম সহ বেগুনে মিলি আর মূর্তি হলো ইবাদত করি ফইনে 50-50 সমাস আর মতবিরোধ নাই ইখতিলাফ নাই বেগুন এক থেকে ঠিক না বেটে ঠিক গেল আল্লাহ করিম তখন এই ঐক্যের প্রস্তাব আল্লাহ কিভাবে নাকচ করেছে প্রয়োজন নেই প্রয়োজনে 3 জন তাইবে 2 জন তাইবে বেশ মানুষের কোনো প্রয়োজন নেই আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফেরল প্রস্তাব নিবেদনের সাথে সাথে জিবরাইল আমিনের ফাটাইয়ে আর নবীর উপর সূরা নাযিল করি নবীর মাধ্যমে কাফেরলরে জানাই দের ও নবী কাফেরলরে এই কথা হইজন আর দলত মুসলমানর দলত প্রয়োজনে মানুষ 3 জন থাক বেগুন গরিব মানুষ হোক বেলাল হাবশির মতো গরিব হোক সুহাইবে রুমির মতো গরিব হোক সলমানে ফারসির মতো গরিব হোক প্রয়োজনে গরিব মানুষ বেগুন তা হোক প্রয়োজনে মানুষ ক্ষমতা হোক কাফের হইজন লা আবুদু মা তা'বুদুন কিয়ামত পর্যন্ত আমি মুহাম্মদ কোন মূর্তির সামনে মাথা নত করব না এই ঐক্যের কোনো প্রয়োজন নেই এদের আরো হইজ মুসলমান 10 জন আজত লইতা হোক কোনো সুযোগ তাহলে ফন্নাক বললে ভরাইতে চাই দিন আরোগ্য ভরাইতে যাই কি ফন্না মক্কার কাফের হলে বহুত চেষ্টা করে চাই আল্লাহর পয়গম্বরের দাওয়াতের মিশন বন্ধ করি বললাই এখন হইলে সব সময় আছে না নাই হ্যাঁ কোরআনের মিশন ইসলামের মিশন ইবারে বন্ধ করে নিয়ে
যে তারিখ হইতে কোরআন শুরু, এ তারিখ হইতে কোরআনের শত্রুও শুরু। নতুন নয়, আগে হইতে আছে সবসময় তাইব। তো তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দেন, হাদিসের দ্বারা কখনো এই ইসলাম, এই কোরআনের মিশন এক মুহূর্তুল্লাহ বন্ধ না থাকে। এক জায়গাতে বন্ধ করিব, আরো 10 জায়গাতে চালু হয়ে যাবে, আরো 10 জায়গাতে কি হয়ে যাবে, চালু হয়ে যাবে। ইতারা সাথে কিভাবে মুহাম্মদের এই দাওয়াতের মিশন বন্ধ করা যায়? তো প্রস্তাব লই রাইছে কাফের হলার পক্ষ তো নারায়ণ নবীর হাসে আইরে ফইলে প্রস্তাব দিতে, মুহাম্মদ এই দাওয়াতের উদ্দেশ্য যদি ক্ষমতা হয়, তুমি এই দাওয়াতিন হামিং ঘরত গেলাই ইনথিং গরিরে হনবত মক্কার প্রেসিডেন্ট হইতে সদ দেরি মানে এন যদি হয় তাহলে অসুবিধা নেই, তোমার দাওয়াত বন্ধ করো, দিনে বুটে তোমার আর ব্যাগ গুনে প্রেসিডেন্ট মানি লইও, তারপরেও এক খোদার দর নদিও না, তৌহিদের দর বন্ধ আর নবী কিছু না হয়। আবার প্রস্তাব দের, মুহাম্মদ তোমার দাওয়াতের উদ্দেশ্য যদি সুন্দরী নারী বিয়া করা নয়, আর প্রতিযোগিতার মাধ্যমে মক্কা নগরীর যত মহিলা আছে, নারী আছে আরবত, প্রতিযোগিতার মাধ্যমে বাছাইকৃত করি শত শত নারী তোমার সামনে উপস্থিত করে দিও, এরপরে দাওয়াত বন্ধ করো। আল্লাহর পয়গম্বরের চুপ, কোনো কিছু না হয়। 3 নম্বরের মধ্যে কাফের হলে আবার প্রস্তাব দেয়, মুহাম্মদ যদি এই দাওয়াতের উদ্দেশ্য টিয়া হয়, তুমি যদি শিল্পপতি হইতে যদ হয়, তাহলে তোমার দাওয়াত বন্ধ করো, আর তুমি বাড়ি ঘরে যত সম্পদ আছে, স্বর্ণ অলংকার আছে, সমস্ত সম্পদ ব্যাগিন আনিয়ে তোমার দিও, এরপরে তুমি ইসলামের দাওয়াত বন্ধ করো। আল্লাহর পয়গম্বর এই 3 প্রস্তাব শুনানোর সাথে সাথে বেশি কিছু উত্তর না দে, কোরআনে মাজিদের সূরার কিছু আয়াত তেলাওয়াত করে শুনাইয়া, হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়ান লিকাউমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। এই কোরআনের আয়াতুন যেতে তেলাওয়াত করে শুনাইয়ে কাফের হলার পক্ষ তুন জিবে প্রস্তাব লই রাইছে, কোরআনের আয়াতুন শুনানোর সাথে সাথে ইবেতুন কম্পন শুরু গিয়ে দূরি দূরি রে কাফের হলার হাসে গিয়ে যেইরে হদে ও আর লিডার আর সর্দারল ও আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আস ইবনে ওয়াইল, আসওয়াদ ইবনে আব্দে ইয়াগুস, আসওয়াদ ইবনুল মুত্তালিব, উমাইয়া ইবনে খলফ, ও বড় বড় কাফের হলার লিডার হল, তোমারা আর যেই প্রস্তাব লইরে মুহাম্মদের হাসে ফাটাইলা, আই 3 প্রস্তাব ইবার হাসে পেশ করি, ইবাই 3 প্রস্তাবের জবাবত শুধুমাত্র কিছু কোরআনের আয়াত পড়ি শুনাইয়ে দে। ও আর লিডার হল আই আয়াত শুনিয়ে রে একতার সাক্ষী দিতে, ইন কখনো মানুষের বানানো কথা নয়, ইন আল্লাহর কালাম। আই তোমার অনুরোধ করি গেম আজিয়ার তারিখত মুহাম্মদের বিরোধিতাই নগরিয়ে রে চলো ব্যাগুন যাইয়ে রে ইবার হাতে হাত রাহি কালামা ভরি মুসলমানে যে গইলা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবাই যেতে প্রস্তাবিয়ান দিয়ে কাফের হলো হদ ওই এটা আর ভাই মোহাম্মদ থর জাদু করে দিই, নাউজুবিল্লাহি মিন যালিক।
তুলে ফন্না ভোট দলিলে হুজুরের ভরাইতে না চায় কাফের হলে এই ফন্নাই নভরিয়ে এই ফরামরত দেয় গর্তর ভিতর গিয়ে দে গারে হেরার মধ্যে এতে কেমন এড়ে যে হিরো হতে ফরক এটা লাই ইকরা মানি আর নবীর হতে ফরক আর নবী হইতে মা না ভিকারি আর করতে কি হইলে গো তা ফরিন না জানি আর গো নহরিয়ম কিয়া হদি এর আগদি আবু জাহেল ফরাইতে চাই উতবাইও ফরাইতে চাই ইতেরার ফরাইন বাদ দিয়ে রে নভরি বললাই এড়া গিয়ে গই এড়ো হইতে হদে কি ফরিয়ম বিষয় ঠিক করো তোই ফরিয়ম দান হলে নভরিয়ম এবার জিবরাইলে হদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আবু জাহেল ফরাইতে 7 দিন নয় উতবাই ফরাইতে 7 দিন নয় ওয়ালিদ ইবনে মুগীরায় ফরাইতে 7 দিন নয় আই অনর ফরাইতাম 7 দিন হইদে সরাসরি আল্লাহর কালাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম এই আয়াতটি নাযিল হওয়ার পরে আল্লাহর পয়গম্বরের উপর সর্বপ্রথম ওহী এই আয়াত নাযিল হওয়ার পরে আর পয়গম্বর ডরাই গিয়ে আর নবী আতঙ্কিত কেউ গিয়ে ভয় ফেগি কিয়া ওহী হইতে বেশি বাড়ি জিনিস আল্লাহর পয়গম্বর এই আয়াত নাযিল হওয়ার পরে খুব তাড়াহুড়া করি দূরি এর বাড়িতে আইজার গই আয়ের আধা ফটো তো তাই ডাক মারের ও আমার প্রাণের বিবি খদিজা ও খদিজা জম্মিলুনি আর একখান চাদর জাভাই দিও বেডশিট জাভাই দিও ইন্নি খশিতু আলা নফসি আর তুমি বেশি ভয় লাগে আই তোকে আর নবাইসম আল্লাহর পয়গম্বরের স্ত্রী আর আম্মাজান খদিজাতুল কুবরা ইসলাম আল্লাহ নিবেদিত প্রাণ সমস্ত সম্পদ বিসর্জন করে দিয়ে দেয় আম্মাজান খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের কি হর কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওনার মতো একজন সচ্চরিত্রবান মানুষ জিবাই 25 বছর টাটকা জওয়ানি অবস্থা আর মতো একজন 41 বছর গিয়ে বিধবা বৃদ্ধা মহিলার লইরে সংসার করে ও বেঈমানুল কাফেরল যারা আর নবীরে নারী লুবি বলি হস তারা হদাই নহনজ নিয়া আল্লাহর পয়গম্বরের বয়স যেতে টাটকা 25 বছরের পাক্কা একজন যুবক তখন আল্লাহর পয়গম্বরের শাদী করে দে একজন 41 বছর গিয়ে বিধবা বৃদ্ধা মহিলার সুবহানাল্লাহ নারী লুবি আছেন না মক্কার মধ্যে মেয়ে বরাবর আছেন না সিরিয়াল ধরে আল্লাহর পয়গম্বরের স্বামী হিসেবে লই বলল স্বামী হিসেবে ভাই বলল এই অবস্থা তো আল্লাহর পয়গম্বরের খদিজাতুল কুবরার শাদী করে কেল্লা করে দে ইসলাম আল্লাহ বলে করতে যতদিন খদিজাতুল কুবরা বাঁচি আছিল ততদিন পর্যন্ত দ্বিতীয় আর কোনো বিবাহ না হযরতে খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের সন্তানাদের নবী ওগো আল্লাহর হাবিব অনেক টেনশন নগর গিয়ে নডরাইয়ন অনতুন যেই চরিত্র আছে অনর মতো চরিত্রবান ব্যক্তিরে আল্লাহ কখনো বেইজ্জত নগরিব অনেক টেনশন নগরিগন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হইয়ে এন আল্লাহ আর নবীর মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সমগ্র জাহেলি যুগ অন্যায় অত্যাচারে ভরপুর আছিল রে সমস্ত পৃথিবীর মধ্যে কোনো প্রকারের ন্যায় নো আছিল ইনসাফ নো আছিল সত্যের দুমতিয়া নো আছিল আল্লাহ আর নবীর মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগির মাধ্যমে সারা পৃথিবীর মধ্যে সত্যের বাণী ইনসাফের বাণী কলেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত
প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহ পৌঁছাই দিয়ে সুবহানাল্লাহ। সর্বপ্রথম এই আয়াত নাযিল করত হন টাইমত জাহেলি যুগত সমস্ত অপরাধ বেগিন চলেন ইন একখানো মানা না করে। জাহেলি যুগত অপরাধ বেগিন না চলেন না, চুরি ডাহাতি সন্ত্রাসী রাহাজনী চাঁদাবাজি দর্শন খুন মিথ্যা বেগিন চলে। ইনে কেন মানা নকরি বলে কোরআনের আয়াত নাযিল করে দি করা ভরক ইয়া হতান বললেও ইয়ে মানুষ শুধু জোয়াকালা হারিতে যাই হয়তো সুরা ভাতিয়া বড় নই হতান নই না দাদা হিরো সলাতে বেগিন অপরাধ অন্যায় তো সর্বপ্রথম আসমানত কোরআনের আয়াত নাযিল করি ইনে না মানা করা করি ইয়া হতি করা ভরক বিয়ের বাড়ি তো অন্তর গিয়ে মিষ্টি লোক গেলে না আর মিষ্টি হন আইব অন্তর কি দেড় তো হয়তো অন্তর কি দেড় ওকে ভিজা কাতা লইরে যাইবে নইলে ফায়ার সার্ভিস খবর দিয়ে যাইবে নইলে এক বাল্টি পানি লইরে যাইবে না ওন জলের দিন আগে নিভে না করিব না ইয়েন্তি ওন জলের এটা যদি বিয়ে যাইরা হয় বিয়ে মিষ্টি হয় না তো বিয়ে কি হইব? তোমার মাথা ঠিক আছে না? আর কর কেন অন্তরে চলি যার কই তুমি মিষ্টি আইতে পারতে না আরে কেন নিভে পেয়ে এটা চিন্তা করিবে। যেই যুগত মধ্যে সমস্ত অন্যায় অত্যাচার জুলুম অপরাধ বেগিন চলের এই যুগত মধ্যে আল্লাহ সর্বপ্রথম অন্যায় অত্যাচারী কেন মানা নগরী সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দি করা ফরক কিয়া ওগোইদের রোগরে চিকিৎসা করেন আর রুগীরে চিকিৎসা করেন বেশ আছে যারা আসল ডাক্তার ইতেরা রোগরে চিকিৎসা করে আর হতুন আছে যে রোগর চিকিৎসা করতে গেলে এক ঘন্টায় 3-4 করতে বেশ রুগী জানি পারি এত লাইতেরা রুগীরে করি গেলে তো রুগীরে করিয়ে রেন ওষুধ দিন লেহি দেয়নি দিয়ে নিচে দিয়ে আবার লেই দে এই এক সপ্তাহ পর আবার দেখা করো মানে তো জানা দিন খাইলে হনো গম তো সপ্তাহ বাদ দেয় না গান হব ও গই তো রুগীর চিকিৎসা আর গই তো রোগর চিকিৎসা ব্যস্ত মাছ আচ্ছা অপরাধ যেদিক কিনর আগেও ইয়ে এখনো অর কিন্তু বেগ কিনর পিছিয়ে মূল কারণ হারণ হন্না ভাষা কি হারণ অপরাধ কিয়া হব তো হাতের দেশের আইন দুর্বল আর কিয়া হব তো প্রশাসন নীরব আর কিয়া হব তো মা বাবার অবহেলা না এনে হওয়ার 11 ই কেন ন সমস্ত অপরাধ ব্যক্তির পিছে মূল কারণ আল্লাহরে না ডরা আল্লাহরে না ডরা। এবার প্রশ্ন হইতেন আল্লাহরে না ডরার কা নসিনে দেইরি চিনিলে না ডরায় ইয়ে যদি তেরকো জোরা বইতে আসবে না সেরিফাল মারিয়ে না যাইব হ্যাঁ কিয়া জোরা ভরে চিহ্নে দে ডরাইয়ে দে দেইয়ে হ্যাঁ চিহ্নে দে ডরাইয়ে দে দেইয়ে আর যদি 2 বছর কেউ ঘুরা ফুয়ার সামনে জোরাব দিলে দৈত্য চাইব কত ফুল কেন সুন্দর হ্যাঁ হইব দৈত্য চাইব কিয়া নো চিনে দেই ন ডরাই দে দৈত্য সার ইবাই চিহ্নে দে ডরাইয়ে দে দার কথা নয় ঠিক তেমনি ভাবে মানুষ যেদিক কিন অপরাধ করে অপরাধের পিছে মূল কারণ হইয়ে দে আল্লাহরে নডরার কা নসিনের চিনিলে না ডরাইব ডরাইলে না নাফরমানি তুম দাইব ইয়া নো ডরার কিয়া নসিনের কা এই ওষুধ দিয়া নসিনের কা চিনিলে ডরাইলে অন্যায় বন্ধ হয়ে যাবে এবার চিনা ভরত দেবে চিনি থেকে এনে আল্লাহরে চিনে দিলে এলমল্লা সম্পর্ক নেই দে এলে এলমল্লা সম্পর্ক করি বললাই আল্লাহ সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল করে দে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এমন এলমল্লা সম্পর্ক করো যেই এলমের মাধ্যমে আল্লাহরে চিনিবে চিনিলে ডরাইলে অপরাধ বেগিন বন্ধ ইয়ে বা আর দেশত মাত্র 2% মানুষ
তুমি বাংলাদেশ মানে গারিঙ্গা মনে করি 12 গুণা মনে করি এডি এরকম বেগুলো কোরআন হাদিস ফরাদ দে ফসান কিন্তু পুরা দেশ হিসাবে মাথা গণা যদি হিসাব করলে শুধুমাত্র 2% মানুষ নিজের সন্তানের কোরআনে শিক্ষিত শুধু 2%। আল্লাহ ওনার হাসে শেষ মেসেজ হয়ে গেছে এই নুরানি মাদ্রাসা মানে একজন মুসলমান হিসেবে হায়াত খাড়াইতে যতটুকু এলম জ্ঞানের প্রয়োজন ততটুকু জ্ঞান এই নুরানির 4 বছরের মধ্যে কমপ্লিট করে দিবে ততটুকু জ্ঞান। ইয়ার পরে ওনার বই স্কুলের যোগ খনা ভর্তি নেই, কলেজের যোগ খনা ভর্তি নেই, ভার্সিটির যোগ খনা ভর্তি নেই, একবারে দেশের কিনে নকুল আর কেমব্রিজের যোগ খনা ভর্তি নেই, সারা পৃথিবীর সমস্ত নামগড়া ভার্সিটির যোগ খনা ভর্তি নেই। যাও করিব মুসলমানের সন্তান অলত্তন কলেজ ইউনিভার্সিটির মধ্যে তাহা করিব আর নইলে কিন্তু বেইমান হলে দখল করিব। কলেজ ভার্সিটির থরন মানে বেগু খারাপ নয়, অনেক সময় ভার্সিটি পড়ুয়া একজন যুবকের ইমানের সামনে শরীফ উসমান হাদির ইমানের সামনে সাধারণ হাজার হাজার মানুষের ইমান সামান্য, অথচ একজন ভার্সিটি পড়ুয়া হারাম কি ভার্সিটি তুর্কি বলে কাভারও গিয়ে আর দাবি শুধু কেন কলেজত জন হারাম ন স্কুলত চরণ হারাম ন আর শুধু দূর করে প্রাথমিক শিক্ষার মুসলমান হিসেবে কোরআনী শিক্ষা দেয় আর দাবিয়ান শুধু অনজ্ঞ মানুষ যদি সকাল উড়িয়ে এক পাবা কেঁচা পিঁয়াজ খাই ও এক পাবা কেঁচা পিঁয়াজ খাইয়ে হতে বেইনে শহর উড়িয়ে দিয়ে 9টা বাজে পানি বেত খাইয়ে 11টা বাজে সিঙ্গারা সমোসা খাইয়ে 2টা বাজে বিরিয়ানি খাইয়ে আসরত তো ডেল রুটি খাইয়ে মুড়ি তো ডেক মারাত দেখিও তো মাঝে দিয়ে দিয়ে খাইয়ে দিই আল্লাহ বুঝছেন ওয়াস আর কি হইতাম চাইতে মেঞ্জের প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা কেল্লা দিতে বলতে কেল্লা প্রয়োজন যেই সন্তান প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা গ্রহণ করিব ইয়ার পর স্কুল কলেজ ভার্সিটি বিশ্ববিদ্যালয় দেশের বাইরে যাইয়ে স্কলারশিপ লই যাইয়ে একবারে ডিগ্রি লই বিসিএস ক্যাডার হই পিএইচডি ডিগ্রি লই আইসি আইরে যেতে মাদ্রাসার সবার মধ্যে মেয়েকে তুলে দিয়ে ফলে সাথে কি হবে। আমার অনেক পরিচয় আছে, আমি অনেক লেখাপড়া করেছি, যত কিছু করি না কেন আমি একজন মুসলমান। এবার দেখ কি মার দেখ পিঁয়াজর ইয়া বুঝে আওয়া বেইনেশ্বরে সর্বপ্রথম পিঁয়াজ খাবি লাগি দে ইয়ার পরে যেদিক দিন খাইব হোক দিন শেষে যাইয়ে পিঁয়াজর ডেক মারে অবাই নিজের সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা দাও ইয়ার পরে স্কুলের যোগ কলেজের যোগ ভার্সিটির যোগ দিন শেষে নিজের পরিচয় দিব দে আমি একজন মুসলমান। ইয়ে ভেতম যাই আগে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা হযরত মাওলানা কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ এই নুরানি পদ্ধতি এন আল্লাহর হাসে কবুল হই দে। এখন বাংলাদেশের এন কোনো গ্রাম নেই যেটা নুরানি আল্লাহ কবুল করি, আল্লাহ আরো কবুল করুক, খেদমতের আরো আম করুক। ছোট হুয়া নুরানির 60টা রসুলের হাদিস মুখস্থ, 56 হুয়া দুয়া মুখস্থ, দুয়া আরবি খুতবা মুখস্থ। জনজন মুয়াজুদ্দি ঈদুল মুয়াজ ক্যাঙ্গুরি করা জানে আল্লাহ 99 নাম মুখস্থ হাতু নবানো নই 2 রেখাত নামাজত 60টা মশলা আই সবও না জানি প্র্যাকটিক্যালি দেখা দিবি কিন্তু কি নুরানির বরকত ই যেখানে গিয়ে নুরানি ভরাই নিবে না। এন আব্দুল্লাহ আলামিন আজাহারি তারা গারিঙ্গা মশার মধ্যে হাদিস দো তফসির দো ফেকা দো ই ছাড়া ফেলে দিল কিন্তু নুরানি তো জ্বালাই দিলে নাই না জানি ইনল্লা এক্সট্রা রাখি লাগে ট্রেনিং লাগে শুধু বই বেড়ে ক্যাঙ্গরি ফোন নাই না এত গরিব এক্সট্রা ট্রেনিং লাগে। আবার শোন বোধকে নুরানিত নদে হয়তো বাংলা ইংরেজি নুরানিত ফরদে ফুয়াইবার বাংলা ইংরেজি স্কুলত ফরদে ফুয়াইবার বাংলা ইংরেজি আসমান জমিনের ব্যবধান নুরানির ফুয়াইবার বাংলা লেখা কি স্মার্ট, ইংরেজি লেখা কি সুন্দর, আরবি লেখা আরো সুন্দর।
বেগিন ফেলিয়া তো দুনিয়াও ফেলিয়া দিনও ফেলিয়া এত আল্লাহ নিজের সন্তানরে প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা বাধ্যতামূলকভাবে দিবে ইয়ার মানে নিজের সন্তানের ফইলে ফিয়া সাবাই দিলে ইয়ার পরে আবার জেড়ে যাবে যোগ্যই দিন শেষে ইবাই নিজেরও পরিচয় দিবে না একজন মুসলমান ইমান আমলের হেফাজত হইব ইমান আমল্লান রক্ষ হইব তো বহুত কে হদ জুরি রিতের ভরাত দিই বালা হতা ইতিনে তো দি মনের রাত তেললে না মনের রাত ফারেন না ফারিয়ে রিতের বিয়ে ফার অনেক বাপ হিসেবে অনেক দায়িত্ব না আদায় করে দিবে যাতে করে কিয়ামতের ময়দানত বহুত সন্তান হলে বাপর বিরুদ্ধে নালিশ করিব কি হইব রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা কিয়ামতের ময়দানত বহুত সন্তান আল্লাহর হইব দো আল্লাহ আরা তো না যে জাহান্নামে যাব আরা তো দুনিয়ার মধ্যে আর মা বাবার কথা মানতে না ইতার আর সদপুষ্ট বানাবি দিন ধর্ম কিছু ন শিখে আর কিছু মানিন না পারি ইমানটা নতুন নাই দিয়ে আর দ্রুত অনেক গরম মধ্যে খবর লই যাই অনর ঘরের সদস্য বেগুনের লইরে দিন বই যাই হজনে কলমা জানে হজনে দোয়া কুনুত জানে হজনে সূরা ফাতিহা জানে হজনে ইমান বাগানের হারাম জানে কি কি হাম করলে ইমান জাগে হজনে জানে তাহাকি গ্রহণ হরিব না অভিভাবক তো আনলে কিয়ামতের ময়দানত এই সন্তানও নহইব দে ও আল্লাহ আর মা বাবা আর ভ্রষ্ট বানাইয়ে আতিহিম দি'ফাইনি মিনাল আযাব অনেইতের আর ডবল শাস্তি দেন আর যে দুধ দিবেন ইয়ার ডবল ইতের আর করে তিবার হয় দে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত একুলো শেষ ওকুলো শেষ আমো গইই সালো গইই দুনিয়াতে লালন পালন করে বড় করলে আখিরাত ফাইলেও তো ফুয়াও উনার মামলার আসামি বনি জাহান্নামে গেল তাহলে দায়িত্ব আদায় করে দিবেন প্রত্যেকটা মুসলমানের সন্তান মেয়ে ফুয়া মরদ উভয় জনের আগদি 3 বছর নুরানি কমপ্লিট করাবে ক্লাস 3 পর্যন্ত ইয়ার পরে মাশাআল্লাহ এখন বহুত জায়গার তো নারা খবর রিপোর্ট লই দিয়ে 3 বছর নুরানি পড়িয়ে স্কুলত গেলে ক্লাস 5 ভর্তি হতেন এবার লেখাপড়ার দূর আগ যাবে এটা বাংলা অঙ্ক ইংরেজি ব্যাগিন মেহনত করিব স্কুলের বাংলা ভরানি তো নুরানির বাংলা ভরানি তো বেশ কম ব্যাগিন ট্রেনিং প্রাপ্ত খ্যাং করে ভরাইব ইন যারা ট্রেনিং দেয় মাঝে মধ্যে আর 2000 মাদ্রাসার মধ্যে মোয়াল্লামর জুটো দিয়ে দেইব হইলে সাদা সাদা দাঁড়িয়েওয়ালা মানুষ বয়স্ক বুড়া মানুষ মলয়েশিয়া সিলেটে কেন লই আলিফ 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 লেহাত আছে মাইদা বুড়া আলি ভাই ও খেললাই একজন সন্তান আদর্শবান ছাত্র ফুয়াইবার মেজাজল্লাই ফন্নাল্লা পিঠা বাঁধি বললাই উস্তাদিবার তুমি ট্রেনিং করতে পারবে এটা প্রত্যেকজনে নিজের সন্তান হলরে নুরানির মধ্যে ভর্তি করাইবেন অনেক দায়িত্ব না আদায় করে দিবেন ইয়ার পরে ফুয়াইবে যদি রাহিদ ন জানে গেই ইবার গিয়ে নিবে আল্লাহর জবাব দিবে কিন্তু অনেক দায়িত্ব আদায় করে দিবে আল্লাহ বিয়াগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন দরুদ শরীফ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا الله يا أرحم الراحمين يا رب العالمين আয় আল্লাহ আরা কিছু গুনাহগার গোলাম অনর হাসব বিকু গরমত দুইয়ান হালি হাত টানি দিবি আল্লাহ আল্লাহ অনেক দয়া করি আরা ব্যাগ গুণ জিন্দগির সমস্ত গুনাহ হতা মাফ ফরমান আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন
আর যারা হাঁটেননি, আর অনেকর মা নাই বাপ নাই, অনেকর মা বাপ প্রয়োজন নাই, অন্ধকার কবরত শাহিত আছে, কোন অবস্থাতে আছে না জানি মাওলা। আর মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ফারাইল্লা প্রতিবেশী, বিশেষ করে এই মসজিদের পার্শ্ববর্তী কবরস্থানত এই এলাকার যত মুমিন মুমিনাত শাহিত আছে, প্রত্যেকের কবরের রওজাতুম মির রিয়াজিল জান্নাহ বানাই দেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আর বেগুন দোষী অপরাধী গুনাহগার, আল্লাহ দয়া করে আর বেগুনের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আর বেগুনের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ। পবিত্র হজের মাস, অনর দরবারত মধ্যে, অনর বাড়ির মধ্যে, অনর ঘরের মধ্যে, ও আল্লাহ যেদুক গুণ হাজি উপস্থিত হই, আয় আল্লাহ তারার এই টাইমের মধ্যে অনেকেই দুয়াত মগ্ন, তারার ভিতর যার দোয়া না কবুল করিবেন, তার হাতের উসিলায় আর বেগুনের দোয়া মুনাজাত কবুল ফরমান আল্লাহ। আয় আল্লাহ আর ভিতর অনেকে অসুস্থ, শেফায়ে কুল্লিয়া আজালা নসিব ফরমান আল্লাহ। আয় আল্লাহ কঠিন কঠিন মারাত্মক রোগ ব্যাধি, যেই রোগের কোনো চিকিৎসা নেই, ওষুধ নেই, ওলাইলা কঠিন রোগত না আর পরিবারের সদস্য বেগুনের হেফাজত ফরম। আয় আল্লাহ দয়া করি আর বেগুনের জিন্দগির গুনাহ মাফ করি দাও, তওবা করি আর তওবার কবুল ফরম। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ কর্জদারর কর্জ পরিশোধ করিবার ইন্তজাম ফরম আল্লাহ। এই নুরানি মাদ্রাসার কবুল ফরম। এই মাদ্রাসার যারা সবসময় সহযোগিতা করে, আয় আল্লাহ বিশেষ করে আজিয়ার সব উপলক্ষে যে যেভাবে সহযোগিতা করি, টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি, সবচেয়ে বড় সহযোগিতা শেষ পর্যন্ত আইরে বসি, আয় আল্লাহ ব্যাগ গুণ সহযোগিতার কবুল করি নিয়মাল বদল নসিব ফরমান আল্লাহ। ইয়া আল্লাহ পর্দার আড়ালে যে সমস্ত মা বোন হাঁটেন জিন্দগির গুনাহ মাফ করে দিও, শরঈ পর্দা মোতাবেক চলন্যা বানাই দিও, 5 ওয়াক্ত নামাজ পড়ন্যা বানাই দিও। আয় আল্লাহ মাদ্রাসা এবং মসজিদের যত জরুরত আছে গায়বতুন ইন্তজাম ফরমা। আয় আল্লাহ ন জানি খন দিন খন টাইমত খন জায়গাত মৃত্যুবরণ করি, আয় আল্লাহ দয়া করি মৃত্যুর বিছানার মধ্যে আর ব্যাগ গুণরে খাতামা বিল ঈমানের দৌলত নসিব করিবেন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ অনেক দয়া করি আর যারা হাঁটেননি জিন্দগিত একবার হইলেও হারামাইন শরীফাইন মক্কা মদিনার জিয়ারত নসিব ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। ইন্তেকালের আগে আগে সমস্ত হুকুকুল ইবাদ বান্দার হক আদায় করে দিবার তৌফিক দান ফরমাইন আল্লাহ। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ দয়া করি আর ব্যাগ গুণর পক্ষতন লক্ষ কোটি দরুদ ও সালামর হাদিয়া সোনার মদিনার রোজাইয়া আকদাসের মধ্যে পৌঁছাই দিন আল্লাহ। जिस घड़ी निकले बदन से मेरी जा कलमाए तौहीद हो विरदे जुबा रब्बना या रब्बना आतिना मकसूदना मतलूबना रब्बना या रब्बना कर ले तू मकबूल मेरी ये दुआ। वसल्लल्लाहु तआला अला खैर खल्किही मुहम्मद व आलिहि व अस्हाबिहि अजमाइन बिजुहदि सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अल्लाहुम्मा जअल आखिर कलामिना इंदल मौत शहादतु अल्लाह इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल।